স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ক্লাসে আমরা দিয়ে দিয়েছিলাম ক্লাস 12-এর 2024 সালের যে প্রশ্নপত্র, ঠিক আছে। আজকে আমরা শুরু করব 2023 সালের যে প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নপত্রটি কিভাবে এসেছিল, যেটাতে থাকতে আমাদের খুবই একটা কী থাকবে, মেল থাকবে কোয়েশ্চেনগুলোর সঙ্গে, তোমাদের কোয়েশ্চেনগুলোর, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটিকে দেখো শেষ অবধি। আর কি বলবো, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো কিভাবে কোন পয়েন্ট আউট থেকে কোয়েশ্চেন আসতে তোমরা নিজেই বুঝতে পারবে। এছাড়াও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখন থেকে শুরু করে দিয়েছি মক টেস্টের ক্লাস। প্রত্যেক সপ্তাহে আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি। তো তোমরা এসো আর মক টেস্ট লাগিয়ে তোমাদের যে স্কোরটিকে যাচাই করে নাও, তোমার প্রস্তুতিটা কত দূর পর্যন্ত এগিয়ে রেখেছো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসেস। সকলকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল খামরি কোচিং ইনস্টিটিউটের, ঠিক আছে। তো দেখো পুরো দিয়ে দেওয়া হয়েছে কোয়েশ্চেন পুরো তোমাদের। এখন একটা বই থেকে আমি তুলেছি কোয়েশ্চেনটা। তো দেখো প্রথমে থাকে এমসিকিউ। তোমাদের একটু জুম করলে আমরা দেখতে পাবো 24টা দেখো এমসিকিউ আছে। 24টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক হচ্ছে 1 মার্ক। একটি কোয়েশ্চেন করলে তুমি 1টা মার্ক পাবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা এখানে শুধুমাত্র এমসিকিউটা আর এসিকিউটা আলোচনা করব। লং কোয়েশ্চেনের এবং সমস্তটার পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম্বার আমরা লাস্টে দিয়ে দেব আমরা, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন দেখো দিয়েছে, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির 1 নম্বর অপশন এ নম্বর এ আকারগত বৈধতা, অপশন নম্বর বি বস্তুগত সত্যতা, অপশন নম্বর সি কি বলেছে দেখি, আমিও দেখতে পাচ্ছি না এটা, সামান্যীকরণ, নাকি অপশন নম্বর ডি আরোহমূলক লাভ। 2 নম্বর প্রশ্ন, লোজস শব্দটির অর্থ হলো অপশন নম্বর এ অনুমান, অপশন নম্বর বি চিন্তা, অপশন নম্বর সি সংবেদন, অপশন নম্বর ডি বেচন। তো 3 নম্বর প্রশ্ন রয়েছে, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়। অপশন নম্বর এ কল্পনা, অপশন নম্বর বি অনুভূতি, অপশন নম্বর সি সংবেদন, অপশন নম্বর ডি যুক্তি। একটি নিরপেক্ষ বচনের অংশ কয়টি থাকে। দেখো অপশন নম্বর এ 2টি, অপশন নম্বর বি 3টি, অপশন নম্বর সি 4টি, অপশন নম্বর ডি 5টি। বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ বচনে, সামান্য বচনে, বিশেষ বচনে, সদর্থক বচনে, নাকি নগর্থক বচনে। 6 নম্বর প্রশ্নটা দেখো, সাবেকে বিরোধিতায় বর্গক্ষেত্রের অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট বচনের সত্যমূল্য কি হবে। অপশন নম্বর এ সত্য, অপশন নম্বর বি মিথ্যা, অপশন নম্বর সি সংশয়াত্মক, অপশন নম্বর ডি অনিশ্চিত। তারপর 7 নম্বর প্রশ্নটা দেখো, একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নগর্থক বচনের মধ্যে বিরুদ্ধের সম্পর্ক কি। অপশন নম্বর এ বিপরীত বিরুদ্ধ, অপশন নম্বর বি বিরুদ্ধ বিরুদ্ধ, অপশন নম্বর সি অসম বিরুদ্ধ, অপশন নম্বর ডি অধীন বিপরীত বিরুদ্ধ। তারপরে 7-8 নম্বর প্রশ্নটা দেখো, নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। অপশন নম্বর এ প্রথম, অপশন নম্বর বি দ্বিতীয়, অপশন নম্বর সি তৃতীয়, অপশন নম্বর ডি চতুর্থ। 9 নম্বর প্রশ্নটা দেখো, কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তের সাধ্যপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ দেখা যায় তা হচ্ছে অপশন নম্বর এ অবৈধ পক্ষদোষ, অপশন নম্বর বি অব্যাপ্য পক্ষদোষ, অপশন নম্বর সি অবৈধ সাধ্যদোষ, অপশন নম্বর ডি অব্যাপ্য সাধ্যদোষ। 10 নম্বর প্রশ্নটা দেখো, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় বচনটি হলো একটি, অপশন নম্বর এ নিরপেক্ষ বচন, অপশন নম্বর বি প্রাকল্পিক বচন, অপশন নম্বর সি বৈকল্পিক বচন, অপশন নম্বর ডি কোনোটিও নয়। 11 নম্বর প্রশ্নটা দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয় তা হচ্ছে এইচ এস
এমটি এমপিডিএস। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্নটা দেখো, কোনো ও এস নয় পি বচনটির বুলীয় ভাষ্য কী হবে? অপশন নম্বর এ এস পি ইজ ইকুয়াল টু 0, অপশন নম্বর বি এস বার পি বার ইজ ইকুয়াল নট ইজ ইকুয়াল টু 0, সি অপশন নম্বর সি এস বার পি নট ইকুয়াল টু 0, আর অপশন নম্বর ডি এস পি বার নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখে নিয়ে উত্তরগুলো তোমরা করবে, উত্তর আমি আর বলছি না। 13 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যাস অশূন্য সাত্ত্বিক শ্রেণীটির ভ্যানচিত্র হচ্ছে কি? অশূন্য সাত্ত্বিক শ্রেণীটির ভ্যানচিত্র কি হবে? দেখো বলেছে দেখে নাও চিত্রগুলো এবং করে নিও। পি, তারপরে প্রশ্ন দেখো, পি দিয়েছে, একটা চিহ্ন দিয়েছে দেখতে পাচ্ছ, তারপরে নেগেশন দিয়েছে, তারপরে দিয়েছে বচন আকারটি কি? শতসত্য, শতমিথ্যা, অনিশ্চিত, কোনোটিও নয়। তারপরে হচ্ছে কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে কিসের ওপরে? অপশন নম্বর এ শুধুমাত্র অঙ্গবচনের ওপরে, অপশন নম্বর বি শুধুমাত্র যোজকের ওপরে, অপশন নম্বর সি অঙ্গবচন এবং যোজকের ওপর, অপশন নম্বর ডি এদের মধ্যে কোনোটিও নয়। 16 নম্বর প্রশ্ন 16 নম্বর প্রশ্ন আমরা দেখব, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কী হবে? এটা হবে অনিশ্চিত, মিথ্যা, সত্য, স্ববিরোধী। অপশন 17 নম্বর প্রশ্নটা দেখো, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠিত করা হয় তাকে সামান্য বিশ্লেষক বলে, সামান্য সংশ্লেষক বলে, বিশেষ সংশ্লেষক বলে, বিশেষ বিশ্লেষক বলে। তারপরে হচ্ছে দেখো এক্স ভি ট্রিপল আই মানে হচ্ছে 18। আমরা একটি বিশেষ সত্য থেকে অপর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তাকে আমরা কি বলে থাকি? বৈজ্ঞানিক আরোহ অনুমান, উপমা যুক্তি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, এদের মধ্যে কোনোটিও নয়। তারপর রয়েছে অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, বৈজ্ঞানিক নাকি সাদৃশ্যমূলক নাকি লৌকিক নাকি গাণিতিক? বহু কারণবাদের সমর্থন করেছেন কে? অপশন নম্বর এ অ্যারিস্টটল, কান্ট, কপি, বেন। 20টা হয়ে গেল, আর আছে আমাদের কাছে 4টা প্রশ্ন। ঠিক আছে, দেখো এই দেখো পুরো উপরে দেখো, কোন দিয়ে গেল রে? এই দেখো, ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ কি? যদি ক ঘটে তবে খ ঘটে, অপশন নম্বর বি যদি খ ঘটে তবে ক ঘটে, অপশন নম্বর সি যদি ক না ঘটে তবে খ ঘটে না, অপশন নম্বর ডি যদি খ না ঘটে তবে ক ঘটে। ঠিক আছে, তারপরে আছে 12 নম্বর প্রশ্ন, কারণ হলো সংশ্লিষ্ট ঘটনার সমষ্টি, বি সত্যের সমষ্টি, সি অনিবার্য ঘটনার সমষ্টি, অপশন নম্বর ডি আপতিত ঘটনার সমষ্টি। তারপর রয়েছে 13 নম্বর রয়েছে ড্যাশ পদ্ধতির অপর্যাপ্ত প্রয়োগ করে কাকতালীয় দোষ আমরা দেখতে পাই। এটি হচ্ছে অপশন নম্বর এ অন্বয় পদ্ধতি, অপশন নম্বর বি ব্যতিরেকি পদ্ধতি, অপশন নম্বর সি অন্বয় ব্যতিরেকি পদ্ধতি, অপশন নম্বর ডি সহপরিবর্তন পদ্ধতি। আর আজকের লাস্ট এমসিকিউ যেটা, সেটি হচ্ছে মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। অপশন নম্বর এ অন্বয় পদ্ধতি, অপশন নম্বর বি সহপরিবর্তন পদ্ধতি, অপশন নম্বর সি ব্যতিরেকি পদ্ধতি, অপশন নম্বর ডি কোনোটিও নয়। ঠিক আছে, দেখো আমরা এখন এমসিকিউ শেষ করলাম, এসএকিউতে যাব। এসএকিউতে দেখো বলা হয়েছে যুক্তির বৈধতা বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন। অথবা দিয়েছে কোনো বৈধ যুক্তির সিদ্ধান্ত কি অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? 2 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। অথবা আরেকটা কোশ্চেন দিয়েছে, যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসময় বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? 4 নম্বর প্রশ্ন রয়েছে বিবর্তন কাকে বলে? এটা অবলিকে আরেকটা কোশ্চেন দিয়েছে, ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে? 5 নম্বর প্রশ্ন, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। অথবা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এমটি এর একটি উদাহরণ দাও।
6 নম্বর প্রশ্ন, বৈকল্পিক বচনে কমপক্ষে কটি বিকল্প থাকে? 7 নম্বর প্রশ্ন, ও বচনের বুলীয় ভাষ্য কী হবে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভ্যানচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কটি শ্রেণীকে নির্দেশ করে? অথবা এর একটা কোয়েশ্চেন দিয়েছে, ভ্যানচিত্রে প্রকাশ করে সাংবাদিকরা উপস্থিত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পি ভেল কিউ বচনটির সত্য সারণী অঙ্কন করো। অথবা আরেকটা দিয়েছে, যদি পি এমপ্লাইজ কিউ মিথ্যা হয় তবে কিউ এর সত্যমূল্য কী হবে? আসলে এই চিহ্নটা আমি একটু ভুল করছি, হয়তো দেখে নেবে একটু। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তারপরে 11 নম্বর প্রশ্ন আছে, উপমা যুক্তির ভিত্তি কী? অথবা এর আরেকটা কোয়েশ্চেন দিয়েছে কি না, উপমা যুক্তির একটি উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন দিয়েছে, আরোহ সংক্রান্ত লাভ কী? আর 13 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃতির একরূপতা নীতি কী দাবি করে? 14 নম্বর প্রশ্ন দাবি করেছে, দেখো, মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটিকে আমরা উল্লেখ করব। 15 নম্বর হচ্ছে, পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো? অথবা আবশ্যিক এবং আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। ঠিক আছে, আর লং কোয়েশনগুলো দেখে নাও। তোমাদের একটা লজিক থাকে আর একটা লং কোয়েশন থাকে, প্রত্যেকটার অবলিক থাকে। দেখো, প্রথমে দিয়েছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? একটি উদাহরণসহ নিরপেক্ষ বচনে বিভিন্ন শ্রেণীবিভাগগুলি লেখো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। এই লং কোয়েশনগুলো তোমরা দেখে নিও। এবং তোমরা যদি আমাদের এই 2023 সালের সমস্ত পিডিএফটা চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। আমরা সেখানে সমস্ত ধরনের পিডিএফ দিয়ে থাকি। ঠিক আছে, এবং স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট, সমস্ত রকমের তোমাদের যাতে স্কোর আমরা বৃদ্ধি করতে পারি তার জন্যই আমরা টার্গেট করে রেখেছি। অনলি অন আমাদের এখানে ফিলোসফি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো দেখে নিও একটু কষ্ট করে। এই দেখো, লাস্টে দেখো, সেবারে পড়েছিল 2023 সালে। লাস্ট প্রশ্নটা দেখো, লাস্ট প্রশ্নের আগের প্রশ্নটা দেখো, মিলের এই দেখো, মিলের ব্যতিরেখী পদ্ধতিটি ব্যাখ্যা করো। এবারে কিন্তু ব্যতিরেখী আসার চান্স নেই। ঠিক আছে, একটু দেখে নিও। তো আজকে আমাদের এই ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো এবং আমরা আসছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও স্পেশাল কিছু নিয়ে। তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং একটা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, শুভকামনা রইল সবার জন্য। থ্যাংক ইউ।